যাব আমি বৃন্দাবনে যাব যুগল মিলনে হেরব বৃন্দাবনে যাব যুগল মিলনে হেরব বৃন্দাবনে যাব যুগল মিলনে হেরব নয়ন যুগল ধরব যুগল মিলনে হেরব আমি বৃন্দাবনে যাব বৃন্দাবনে যাব অখিল অখিল ভুবন আয়া ও ও হে ও ভুবন রে আমার হরির সবা আয়া আরে ও অখিল অখিল মরে মরে হরে ঘোরার মনে অখিল প্রভু আমার সচি নন্দন গৌর হরি সচি নন্দন
মোদি মরি আমার সতী নন্দন গো রে আহা মোরি আরে মোদিয়া রে মোরি মোদির নন্দন সতী নন্দন গৌর হরি রে আহা মোদি আরে মোরিয়া রে মোরি সতীর নন্দন সতী নন্দন গৌর হরি রে আহা মোদিয়া রে অখিল অখিল ভুবন হরি আমার হরি অখিল ভুবন হরি আমার গরা অখিল ভুবন হরি আমার হরি রস গরা বড়ি ঘট বড়ি ঘট চৈতন্য মেঘে
ঘট চৈতন্য তন্ন মেঘে আমার অখিল ভুবন আমার হরির আশা বাদরে রে ভাসালো ভাসালো আমার ভাসালো 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 দেখো দেখো ভাসালো ভাসালো প্রেম বন্যায় ত্রিভুবন ভাসালো ভাসালো আজ প্রেম বন্যায় ত্রিভুবন ভাসালো ভাসালো প্রেম বন্যায় ত্রিভুবন ভাসালো ভাসালো আজ প্রেম বন্যায় ত্রিভুবন আমার গৌরাঙ্গ মেঘ হতে আমার প্রিয় ত্রিভুবন রঙ মেঘ হতে আজ প্রেম বন্যায় আজ ত্রিভুবন রঙ মেঘ হতে আর ভাসালো ভাসালো হরি রস বদন রে অখিল ভন ভরে অখিল ভুবন জয়নিতাই সর্বাগ্রে সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্ত বৈষ্ণব চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে এই মধুরা দপি মধুর হরি নাম সংকীর্তন স্বরূপী বৃন্দাবনে রাধারানীর অংশ সম্ভূতা পতিপরায়ণা সুমেধা বাৎসল্য রসাধার ভক্তিমতী মায়েরা কৃপা করে অনাহুত আহুত ভক্ত বৈষ্ণব এই সংকীর্তন আসরে যিনারা উপস্থিত হয়েছেন এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সবার চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। ত্রিনাদপি শুনেছেন তররিব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি। এই যে শ্লোকটা লেখার অনেক আগে থেকে দেবাদিদেব মহাদেব বৈষ্ণবের যে চারটে গুণ সেগুলিকে অক্ষরে অক্ষরে পালন করেন। কীর্তনের আসরে একেবারে ভোর প্রহর হয়ে গেছে তো তা আপনারা অনেকে তো ঘুমোচ্ছেন দেখতে পাচ্ছি। এত ঘুম কেন? গৌরাঙ্গ চক্রবর্তী বাবা আগে কীর্তন করেছিলেন, তা উনি একটা অনুরোধ করেছেন কমিটির পক্ষ থেকে। আমিও সেই একই কথা বলবো আপনাদের। কীর্তন শুনতে আসা, বাড়ি থেকে ছুটে আসা, এটা যেমন ছিল করে দেন, এটা যেমন ছিল করে দেন। লাভ ক্ষতি হিসেব না করে তো আমরা পা বাড়াই না, খুব চালাক আমরা। কীর্তন শুনে লাভ হবে না ক্ষতি হবে, উপকার হবে না অপকার হবে, তবে তো আমরা কীর্তন শুনবো। সারা রাত জাগলে পরে অ্যাসিড হবে, অম্বল হবে, কীর্তনিয়া কি খরচ দেবে? কীর্তনিয়া তো পয়সা নেবে, বাড়ি যাবে। কীর্তনিয়ারা খরচ দেবে কি যখন ডাক্তারবাবুর কাছে পয়সাটা দিতে হবে? কি গো, ডাল ভাত রুটি তরকারি এগুলো যেমন আমরা খাওয়া দাওয়া করি দেহটাকে ঠিক রাখার জন্যে, তেমনি পরপারের ক্ষুধা নিবারণের জন্যই হরি সংকীর্তনের আয়োজন করেছেন আজকের এইখানে এই কমিটি বৃন্দ যিনারা আছেন। তাই এত বড় উৎসব, এত বড় আয়োজন, সংকীর্তনের আয়োজন করেছেন। সবকিছুর পেছনে অর্থ না হলে তো হবে না। এই যে আপনারা কীর্তন শুনতে এসে একটুখানি পুণ্য সঞ্চয় করতে পারছেন, সেটা কাদের জন্য?
কতদিন পরিশ্রম করেছেন, এই যে কমিটি যিনারা আছেন অনেকদিন পরিশ্রম করেছেন, তাই এমন সুন্দর প্রতিষ্ঠানের আয়োজন করেছেন। তা সব কিছুর পেছনে তো অর্থের প্রয়োজন। আপনারা জীবনে কিছু দেন বা না দেন, আর কোথাও 10 টাকা দিলেন কি না দিলেন কেউ দেখবে না। যেমন পকেটে অনেক পয়সা আছে, পাকা বাড়ি বানাবেন, পাকা বাড়ি বানাতে গেলে আপনি যে পয়সা আছে বলে বাড়ি বানিয়ে ফেলবেন তেমন কিন্তু হবে না। কি গো, সরকারের কাছে পারমিশন নিতে হবে না? সরকারের কাছে পারমিশন নিতে হবে, প্রত্যেক বছর ট্যাক্স দিতে হবে। পাকা বাড়ি বানালে জমি জায়গা ঘর বাড়ির জন্য ট্যাক্স দিতে হয় না? হয় কি হয় না বলো? হ্যাঁ কি না? সব ঘুমোবে তো মেয়ে হ্যাঁ বলবে। তা পাকা বাড়ি বানাতে গেলে তোমার পকেটে পয়সা দিয়ে তো পরিশ্রম করে পাকা বাড়ি বানালে, কিন্তু পয়সা দিতে হবে কাকে? না সরকারকে। তা সরকারকে প্রত্যেক বছর যদি ট্যাক্স দিতে হয়, এই যে ভগবান দেহরূপ বাড়িটা তোমাকে বানিয়েছে, এই যে ও মা জননী, ঘুমটা আবার ভাঙো নাহলে চোখে একটু জল নাও। ভগবান যে দেহরূপ বাড়িটা চলন্ত বাড়ি, তুমি থাকার জন্য যে বাড়িটা বানিয়েছিলে ওটাকে তো নিয়ে যেতে পারবে না কোথাও, ওখানেই বসে থাকবে। কিন্তু ভগবান যে চলন্ত বাড়িটা বানিয়ে দিয়েছে, এটা বানানোর জন্য তারও তো একটা সময় লেগেছে, লেগেছে কিনা? সময় লেগেছে তো, তাহলে তাকে মজুরিটা কে দেবে? এখন রাজমিস্ত্রির যারা কাজ করে তাদের মাইনে কত একদিনের? 500। তাহলে এই যে দেহরূপ বাড়িটা, এইটা বানাতে ভগবানের কতদিন সময় লেগেছে কারুকার্যটা করতে? তাহলে ভগবানকে কি মজুরি দিয়েছো কখনো? দিয়েছো? ভগবানকে ট্যাক্স দেওয়াটা আমাদের উচিত কিনা? হ্যাঁ, ট্যাক্স মানে এই যে যিনারা হরি সংকীর্তনের আয়োজন করেছেন, ওনাদের হাতে আপনারা যে যতটা পারেন, বলা হচ্ছে না যে 5000 দিতে হবে, দিলে তো ভালো। যদি নাও পারেন, 100 টাকা যদি পারি, 10 টাকা যদি পারি, আমি যদি দিই, তাহলে জানবেন যে ওটা খরচ হলো না, ওটাই তোমার জমা থাকলো, ওটাই ভগবানকে ট্যাক্স দেওয়া হলো। দেবেন তো ট্যাক্স নাকি? কে দেবেন? হাত তুলুন। হাত উঠেনি, দিতে ভয়। জামাইয়ের খাতির করতে কত টাকা খরচা হয়ে যায়, আর হরিনাম শুনতে এলে, পুণ্য সঞ্চয় করলে, পারাপারের রাস্তাটা পরিষ্কার করার জন্য এত সুন্দর হরিনামের আয়োজন, তার জন্য আপনারা 10 টাকাও দিতে পারবেন না? সব মায়েরা দিয়েছে, সব কৃপণের দল। কেউ হাত তুলছো না কেন? নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হ্যাঁ গো, এই যে দেহরূপ বাড়িটাকে নিয়ে আমরা এত অহংকার করি, এত গর্ব করি, এইটার কোনো মূল্য আছে? বলো, মূল্য আছে কি? এই যে আমরা কথা বলছি, কথাটা যে বলছি, এই কথা বলার ক্ষমতাটা যখন ভেতর থেকে বেরিয়ে যাবে, এ ভেতরে যে কি একটা আছে কেউ জানি না, নীল না কালো না হলুদ না সবুজ না লাল, কেউ দেখেছি? কেমন দেখতে? কেউ আমরা দেখিনি। ওই জন্য লালন ফকিরের একটা গান আছে না, কি গান? তারে ধরতে পারলে মন বেড়ি দিতা পাখির পায়, কেমনে আসে যায় আমার খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায় আমার খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতা পাখির পায়,
আমার খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। যদি জানতে পারতাম যে কোথা থেকে যায় কোথা থেকে আসে, তাহলে কি করতাম? লোহার শিকল দিয়ে বেঁধে রাখতাম, যেতে দিতাম আমরা। কপালের ফেরে নইলে কি আর পাখিরে তোর এই ব্যবহার। আরে কপালের ফেরে নইলে কি আর পাখির কি এমন ব্যবহার। খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার কোথায় যায় জানি কেউ? কোথায় যায় কেউ জানি? ও রাধে রাধে, একটু চোখে জল নাও না। কোথায় যায় আমরা কেউ জানি? খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায় গেলে আসে যায়। আমার খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যায়। আমার খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যায়। আচ্ছা, খাঁচাটার খুব কষ্ট হচ্ছে বলে এখনো ঘুমোচ্ছ সবাই নাকি? ধরো একটা পাখি কিনে আনলে আর একটা খাঁচা কিনে আনলে, খাঁচার জন্য পাখি না পাখির জন্য খাঁচা? কোনটা বলো? পাখির জন্য খাঁচা। পাখির জন্য যদি খাঁচা হয় তাহলে পাখিকে যদি না খেতে দিয়ে রাখি আর শুধু খাঁচায় যদি রং পালিশ করে যাই, পাখি ভেতরে না থাকলে খাঁচার দিকে তাকাতে ইচ্ছে হবে কি? তাহলে প্রাণ পাখি যদি উড়ে যায়, এই দেহরূপ খাঁচার মূল্য কেউ দেবে নাকি গো? মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা ভাসে। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, আরে কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। আরে কোন দিন খাঁচা পড়বে খসে। গানটা কার? লালন ফকিরের। ফকির লালন, ফকির লালন কেঁদে কয়, কেমনে আসে যায় আমার খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যায়। আমার খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যায়। ওরে মনে রে, ওরে মনরে মনরে ওরে ওরে মন, ওরে মন আমার। আরে কোন দিন খাঁচা পড়বে খসে,
অভির লালন কেঁদে কয় কেমনে আসে যা আমার খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যা খাঁচার ভিতর আছে হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 হরি। যদি গৌর না হতো কেহ ব্রজের লীলা জানতে পারতো না ভাই। গৌরাঙ্গ যদি না হতো কেহ কিছু জানতে পারতো না। এই যে আপনারা এখানে যারা বসে আছেন, দুঃখ নেই এরকম কেউ আছেন কি? কি গো, দুঃখ নেই এরকম কেউ আছেন? বুকে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার কিছু দুঃখ নেই, আমার মতো সুখী আর কেউ নেই? সবার দুঃখ আছে নাকি? যারা আপনারা বর্তমান এই জগতে আছেন সবার দুঃখ আছে। যারা এই জগৎ সংসার ছেড়ে চলে গেছে তাদেরও কিছু না কিছু দুঃখ ছিল। আবার যারা পরবর্তী দিনে আসবে তাদেরও কিছু না কিছু দুঃখ হবে। তাহলে ভূত, ভবিষ্যৎ, বর্তমান তিন যুগের মানুষের যত বিরহ তা যদি একত্রিত জড়ো করা যায়, সেই বিরহের কাছে রাধারানীর বিরহ অতি সামান্য এক বিন্দু জল মাত্র। এই হচ্ছে দেবাদিদেব মহাদেবের উক্তি। আমাদের জন্য জ্ঞানন্দ কর্মন্ধ জীবের জন্য কত কেঁদেছেন, আর আমরা একটুখানি ধৈর্য ধরে ভগবানের নাম শ্রবণ করতে পারছি না। তা আজকে আমরা যে বিষয়বস্তু আস্বাদন করব সে বিষয়বস্তু হলো ভক্ত মাধু দাস, জগন্নাথের মাধব। নামাচার্য হরিদাস ঠাকুর পুরী ধামে একটা বৃক্ষের তলায় বসে নাম গাইত। সেই বৃক্ষটার নাম কি? হরিদাস একটি বৃক্ষের তলায় নাম গাইত। সেই বৃক্ষের নাম কি? হ্যাঁ, পুরী ধামে যাননি? হরিদাস যে বৃক্ষের তলায় নাম গাইত পুরীতে, সেই বৃক্ষটার নাম কি? বকুল, বকুল বৃক্ষ, বকুল বৃক্ষ। আর মাধুদাস নাম গিয়েছিল পিপুল বৃক্ষের তলায়। তাহলে সবাই মিলে চলুন যাই বিষয়বস্তুর মধ্যে। একবার উচ্চস্বরে বাহু তুলে সবাই মিলে আরেকবার সবাই বলুন একসঙ্গে আমার সঙ্গে, দেখি শব্দ হয় কিনা। বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সবাই বলছো তো? কৃষ্ণ কৃষ্ণ শব্দ কমে যাচ্ছে। হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। সবাই মিলে করে করতালি দিয়ে একটা নাম আমরা শুনবো নাকি? তো জপা করা হবে না কিন্তু, যেহেতু লাইভ চলছে। আমার যিনি গুরুদেব সুমন ভট্টাচার্য, তো দেখতে পেলে তার উপায় নেই, তো একটু তো আপনাদের আনন্দ দিতে হবে। সবাই মিলে একবার করে করতালি দিয়ে আমার সঙ্গে বলবেন কিন্তু। আমি যে গানটার যে নামটা গাইব আশা করি আপনারা সবাই শুনেছেন, জানেন। সবাই মিলে বলবেন আমার সঙ্গে, বলবেন হ্যাঁ। হরে কৃষ্ণ নাম দিল, করে করতালি দিয়ে। ঘুম ভেঙেছে? বলো রাধে রাধে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো রাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম। সবাই বলুন একবার, আমি শুনি বলছেন কিনা। সবাই একবার হরে কৃষ্ণ নাম দিল।
নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, 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 বৃন্দাবতী দিল নাম বৃন্দাবন চন্দ্র, বৃন্দাবতী দিল নাম বৃন্দাবন চন্দ্র, বৃন্দাবতী দিল নাম বৃন্দাবন চন্দ্র, আজ বৃন্দাবতী দিল নাম বৃন্দাবন চন্দ্র। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীদাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, 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 অষ্টতর শত নাম দিল নারায়ণ, অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত সবাই শ্রীরাম। মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীদাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীদাম।